ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটের বঙ্গে কোন বিষয়টা সবথেকে বেশি আলোচনা হয়েছে সেটা হচ্ছে সন্দেশখালির ইস্যু। আর সেই সন্দেশখালির ইস্যু বারবার আন্দোলনের অস্ত্র এবং প্রচারের অস্ত্র হয়ে উঠেছে। সেই শাসক হোক বা বিরোধী হোক, প্রত্যেকের মুখে আমরা সন্দেশখালির ইস্যু বারে বারে শুনেছি। কখনো আবার সন্দেশখালির ভিডিও কাণ্ডকেই হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল। স্টিং কাণ্ডের মাথাকে ধরার দাবিতে গতকালই সন্দেশখালি থানা ঘেরাও করে বিজেপি, সেই ছবি আপনাদের দেখিয়েছি। কিন্তু তাদের অভিযোগ কি? তাদের অভিযোগ বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে, যাকে মানে ওই ভিডিওতে দেখা গিয়েছে, তাকে ফাঁসানো হয়েছে। ভিডিও এডিট করে বিজেপিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল। আর এবার তো প্রশ্ন উঠছে। এবার কি প্রশ্ন উঠছে? এবার প্রশ্ন উঠছে সন্দেশখালিতে জমি উদ্ধারে কোথাও মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। মানে ড্যামেজ কন্ট্রোলে ভরসা, ভাইরাল ভিডিও। তৃণমূলের শেখ শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের আন্দোলন এখন ভাইরাল ভিডিওকে হাতিয়ার করছে শাসক দল। আরো একটু যাচাই করে সিদ্ধান্ত নিলে ভালো হতো। শাহজাহান প্রসঙ্গে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর শাহজাহানের পাশে দলের সিনিয়র নেতারা। এটাই এখন প্রশ্ন উঠছে। ভাইরাল ভিডিও কাণ্ডের পরে প্রশ্ন উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে। কিন্তু সেদিন সাংবাদিক সম্মেলনে কি বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? শুনুন। এখন এই ভিডিও দেখিয়ে আপনারা অভিযোগ করছেন পুরো ষড়যন্ত্র। তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে। বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। क्या फिर एक बार विचार विमर्श होगा, उनका सस्पेंशन क्या विड्रॉ होगा? पार्टी का जब वर्किंग कमेटी बैठेगा तब इस पे आलोचना होगा। দেখলেন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার সাংবাদিকরা প্রশ্ন করছেন, কিন্তু পরিষ্কার উত্তর পাওয়া যাচ্ছে না। সেখানেই কোথাও একটা ইঙ্গিত মিলেছিল। আর আজ ভিডিও কাণ্ডের পর শাহজাহানের হয়ে একেবারে তৃণমূল নেতারা সামাল করতে শুরু করেছেন। আইন বলছে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ। কার্যত শাহজাহানের পাশে দাঁড়িয়ে মন্তব্য বিধানসভা স্পিকারের। তবে কি শাহজাহানদের যে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা আবারও বিবেচনা করে দেখবে তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার সেই ইঙ্গিতে দিলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যে ছেলেটি আমাদের নেতা রয়েছে সন্দেশখালী, তাকে নিয়ে বলছিল না আমাদের যে মুখ্যমন্ত্রী বলুন উনি নির্দোষ কিনা। আর আইন বলছে উনি যতক্ষণ না আইন তার অভিযোগ প্রমাণ হবে ততদিন নির্দোষ। ততক্ষণ শাহজাহানের বিষয়টা বলছে, শাহজাহানের বিষয়টা। বিধানসভা অধ্যক্ষ তিনি কিছু আড়াল রাখলেন, মানে আইনের আড়াল রাখলেন, কিন্তু সরাসরি শাহজাহানের পাশে কে দাঁড়ালেন? রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার দাবি শাহজাহান নির্দোষ, সন্দেশখালির ঘটনা বিজেপির সাজানো। কিন্তু তার সাজানো কেন মনে হচ্ছে? একবার শুনুন তার বক্তব্য, কেন তিনি সন্দেশখালির গোটা ঘটনাটাকে সাজানো বলছেন। একবার শুনুন। যতক্ষণ আইনে প্রমাণিত হবে দোষী, ততক্ষণ সে নির্দোষী। তুমি নিয়ে চলো যে কোনো একটা গ্রামে, আর দেখাও কটা মেয়ের হাতে শাখা পলা আছে, কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে। এটা অর্গানাইজড, এই বিক্ষোভটা অর্গানাইজ। দেখবে প্রত্যেকটা মেয়ের হাতে শাখা পলা। এই যে যারা মেয়েরা কাজ করে, বাসন মাজে, বাড়ির কাজ করে, তাদের শাখা পলা অনেকের হাতেই থাকে না, বা একটা থাকে একটা থাকে না। কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে, হাতে শাখা পলা আর এত দূর ঘুমটা টানা। এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল, সাজানো হয়েছে। ওখানকার লোককে সাজানো হয়েছে, বিজেপির লোক তো কিছু আছে ওখানে। মুর্শিদাবাদের যে শুধুমাত্র অশান্তির কারণেই বারবার সংবাদ শিরোনামে উঠে আসে তা নয়। এই মুর্শিদাবাদের প্রচুর পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন, কারণ তাদের সংসার রয়েছে, দায়িত্বও রয়েছে, কিন্তু রাজ্যে হাতে কাজ নেই। তাই রোজগারের জন্য বাধ্য হয়ে তাদের ভিন রাজ্যে পাড়ি দিতে হয়। ভোট নিয়ে এই পরিযায়ী শ্রমিকরা এতদিন খুব একটা মাথা ঘামাতেন না, কিন্তু এবারে ছবিটা একেবারে উল্টো। ভোট দিতে পালে পালে এ রাজ্যে ফিরে এলো পরিযায়ীর দল। লোকসভা ভোটের পাশাপাশি মুর্শিদাবাদের ভগবানগোলায় বিধানসভার উপনির্বাচনে ভোট দিতে গ্রামে ফিরে এসেছে 70 থেকে 80% পরিযায়ী শ্রমিক। কিন্তু হঠাৎ ভোট নিয়ে এত উৎসাহী কেন শ্রমিকরা, সেই প্রশ্ন উঠছে। তাই মুর্শিদাবাদ থেকে স্পেশাল রিপোর্ট। আখুরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর পদ্মাপাড়ের সীমান্ত ঘেঁষা এই এলাকা ভগবানগোলা বিধানসভার মধ্যে পড়ে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে পদ্মা।
বর্ষায় মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই চর এলাকার। নির্মল চরে কাজকর্ম সেভাবে না থাকায় 70 থেকে 80% শ্রমিকই পাড়ি দেন ভিন রাজ্যে। প্রতি বছর ভোট আসে, ভোট যায়, সেসব নিয়ে এতদিন খুব একটা মাথা ব্যথা ছিল না পরিযায়ী শ্রমিকদের। পরিসংখ্যান বলছে অতীতে ভোটের জন্য 30% শ্রমিক ঘরে ফিরতেন, কিন্তু এবার বদলে গেছে সেই ছবি। গ্রামে ফিরে এসেছেন প্রায় 70 থেকে 80% শ্রমিক। এনআরসি বিতর্কে সরগরম ভোট প্রচার। সেই আশঙ্কা থেকেই কি ভোট দিতে গ্রামে ফিরলেন পরিযায়ী শ্রমিকেরা? ওই এনআরসির ক্ষেত্রে তারা আরও চলে এসছে যে আমাদের এই সরকারের দরকার, এনআরসি হটাতে হলে আমাদেরকে এই কারণ করে এরকম করে ভোট করতে হবে একযৌথভাবে, এই কারণে আরও চলে এসছে সব। ও একটা কথা বলেছিল যে এনআরসি আমি বাচ্চা থাকার সাথে যদি পাওয়ারে থাকি এনআরসি হইতে দেবে। আমাদের এলাকাতে মমতা থাকা পড়তে হইতে দেবে না, জনসাধারণ তো তাকে মমতাকে তো ভালোবাসে। ভোট দিতে কেন হঠাৎ ছুটে এলেন পরিযায়ী শ্রমিকরা? এ ব্যাপারে উপনির্বাচনে রাজ্যের শাসক দলের প্রার্থীর ব্যাখ্যা। সামাজিক ক্ষেত্রে মানুষের যেমন একটা সুন্দর একটা হিত হচ্ছে, সেটার দিকে তাকিয়ে কিন্তু ওরা কিন্তু অনেকটাই নিশ্চিন্ত এবং নিশ্চিত থাকতে পারছে যে আমার ফ্যামিলি আজকে সুরক্ষিত। সবাই তো চায় যে আমার সন্তান ঘরে থাকে, তো সেই জিনিসটা কেন কষ্ট করে হলে একটু ভোটটা দেবে না কেন? ভোট আদেও হবে কিনা, অর্থাৎ মানুষের ভোটাধিকার থাকবে কিনা, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ চলেছে। আর সেইটা আগাম বার্তা তাদের কাছে আছে। এবার মনে করেছে যে অন্ততপক্ষে ভোটের টানে আমরা বাংলায় ফিরে যাই। সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে পয়সা দিয়ে নিয়ে আসা হয়েছে তাদের পক্ষে ভোট করানোর জন্য। নিয়মিত ভোট না দিলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় ভুগছেন শ্রমিকরা। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে, এমন আশঙ্কাও কাজ করছে তাদের মধ্যে। সেই কারণেই ভিন রাজ্য থেকে ঘরে ফিরেছেন, ভোট দিয়েছেন, তারপর দল বেঁধে ফের কাজের ঠিকানায়। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।